আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে ট্রান্সলেশনের ক্লাস চলছে আমাদের। আগের দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে ডিজিটাল টেকনোলজির একটা পার্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর ওপরে বেশ কিছু ট্রান্সলেশন আমরা পার্ট 1-এ দিয়েছি। আজকে পার্ট 2-এ আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ট্রান্সলেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে আমরা দেব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ট্রান্সলেশনগুলো। দেখো, প্রথম ট্রান্সলেশনটা 5 নম্বরের পরে 6 নম্বরের ট্রান্সলেশনে আগের দিন 5 অব্দি আমাদের হয়ে গিয়েছিল, তাই 6 নম্বরের যে ট্রান্সলেশন সেটা আছে। চ্যাট জিপিটি হলো এআই এর মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি বড় অংশ এবং এটি মানুষের কথা বোঝে এবং মানুষের প্রশ্নের উত্তর দেয়। চ্যাট জিপিটি জিনিসটা নিশ্চয়ই তোমরা শুনেছো যে চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পার্ট বা অংশ ডিজিটাল টেকনোলজির, যেটাকে যা কিছু নির্দেশ দেওয়া হয় মানুষের দ্বারা সেরকমই সে কাজ করে। ইভেন তারা মানুষের ভয়েসটাকেও শুনতে পারে এবং মানুষের যে প্রশ্ন উত্তর করে সেই প্রশ্ন উত্তরও তারা শুনে সেই প্রশ্নের উত্তরগুলো তারা দিতে পারে। তাহলে এই ট্রান্সলেশনটা আমরা এভাবে লিখতে পারি। দেখো, চ্যাট জিপিটি হলো এআই এর একটি বড় অংশ। তাহলে চ্যাট জিপিটি ইজ এ মেজর পার্ট অফ এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে শর্টে এআই বলছি। এখানে বড় অংশ যদি আমরা বলি তাহলে সেই বড় অংশকে আমরা মেজর পার্ট বলতে পারি। বিগ পার্ট বা লার্জ পার্ট এই ধরনের জিনিস এখানে অ্যাড করা যাবে না, কারণ ওগুলো আকার বলতে বোঝায়। আমরা আকার বলতে লার্জ বিগ এগুলোকে ব্যবহার করতে পারি, কিন্তু এখানে যেহেতু একটা বড় অংশ বলতে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাচ্ছে, আমরা সেহেতু এখানে এই মেজর কথাটা ইউজ করতে পারি। এখানে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিয়েছি। তারপরে দেখো, এটি মানুষের কথা বোঝে এবং মানুষের প্রশ্নের উত্তর দেয়। ইট আন্ডারস্ট্যান্ডস দ্য ভয়েস অফ দ্য হিউম্যানস। এখানে ভয়েস কথাটার মানে কিন্তু কথা, মানে ভয়েস করে যে সমস্ত কথা চ্যাট জিপিটিকে বলা হয় ভয়েসে, যেমন আমরা গুগলে ভয়েসে কথা বলি, ঠিক সেরকমভাবে চ্যাট জিপিটিকে নির্দেশ দেওয়া হয় ভয়েসে, আর সে সেই কথাগুলো বুঝতে পারে। এখানে হিউম্যানস কথাটার অর্থ হচ্ছে মানুষ, মানুষদের। তারপরে এবং মানুষের প্রশ্নের উত্তর দেয়। অ্যান্ড দিয়ে জোর হয়েছে সেন্টেন্সটা দেখো, অ্যান্ড রেসপন্স টু দ্য কোয়েশ্চেন্স অফ হিউম্যানস। এখানে রেসপন্স মানে উত্তর দেয়। কে উত্তর দেয় না, চ্যাট জিপিটি উত্তর দেয়। তাহলে চ্যাট জিপিটিকে আমরা এখানে একটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে আমরা কনসিডার করছি, যে কারণে এখানে রেসপন্স এস যোগ হয়েছে। মেইন ভার্ব হচ্ছে রেসপন্স, তার সাথে একটা এস যোগ হয়েছে। টু দ্য কোয়েশ্চেন অফ হিউম্যানস মানে প্রশ্নগুলোতে, কার প্রশ্ন? অফ হিউম্যানস মানে মানুষদের প্রশ্নতে তারা রেসপন্স করে বা সাড়া দেয়। সেকেন্ড ট্রান্সলেশন, যদিও চ্যাট জিপিটি একটা আশীর্বাদ, এটিকে কাজে লাগানো খরচ সাপেক্ষ। দেখো, এটা একটা সুন্দর কমপ্লেক্স সেন্টেন্স বলা যেতে পারে। আমরা ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্স যে ধরনের করি, এইটা হচ্ছে প্রথম পার্ট, মানে এইটাকে বলা যেতে পারে সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটাকে এই যে পরের এটিকে কাজে লাগানো খরচ সাপেক্ষ, এই সেন্টেন্সটাকে বলা যেতে পারে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল বাক্যাংশ আর কি, প্রধান বাক্যাংশ। ঠিক আছে, তাহলে এই যে প্রথম পার্টটা এই যে দ্বিতীয় পার্টের উপরে নির্ভর করে আছে। এবার দেখো আমরা ট্রান্সলেশনটা এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে কিভাবে করব। দেখো, এটা হচ্ছে ট্রান্সলেশন। যদিও চ্যাট জিপিটি একটা আশীর্বাদ, অলদো চ্যাট জিপিটি ইজ এ বুন, এখানে বুন মানে হচ্ছে আশীর্বাদ, তারপরে একটা কমা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে এটিকে কাজে লাগানো খরচ সাপেক্ষ। ইট ইজ কস্টলি টু ইমপ্লিমেন্ট ইট। ইট ইজ কস্টলি মানে হচ্ছে এটা খরচ সাপেক্ষ। টু ইমপ্লিমেন্ট, এখানে ইমপ্লিমেন্ট কথাটার মানে হচ্ছে কাজে লাগানো। এই যে কাজে লাগানো, এই ভার্বটার ইংরেজি হচ্ছে ইমপ্লিমেন্ট। টু এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট টেন্স বসাই, সেই জন্য আমরা প্রেজেন্ট টেন্স বসিয়েছি। তাহলে টু ইমপ্লিমেন্ট ইট, ইট মানে এই চ্যাট জিপিটিকে এখানে বোঝানো হচ্ছে। পরের ট্রান্সলেশনটা দেখো, এআইকে মানুষের সৃজনশীলতার সাথে তুলনা করা যাবে না। সৃজনশীলতা মানে হচ্ছে কোনো সৃষ্টি করার ক্ষমতাকে বোঝায়। তাহলে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মানুষের সৃষ্টির যে ক্ষমতা, মানুষের মতো সৃষ্টি সে করতে পারে না, সেই সৃজনশীলতার ক্ষমতার সাথে কিন্তু তুলনা করা যাবে না। দেখো, আমরা এভাবে ট্রান্সলেশনটাকে লিখেছি, এআই ক্যান নট বি রিপ্লেসড উইথ হিউম্যান ক্রিয়েটিভিটি। এখানে কিন্তু এটা প্যাসিভে করা হয়েছে। দেখো, ক্যান নট বি রিপ্লেসড, এখানে বি যোগ করেছি, আর বি যোগ করার জন্য কিন্তু রিপ্লেস মানে হচ্ছে মানুষের সৃজনশীলতার জায়গায় এটাকে নিয়ে গিয়ে রাখা, মানে একইভাবে কাজ করার মতো করে রাখা, সেটা করা যাবে না। সেই কারণে রিপ্লেস, এই রিপ্লেসের সঙ্গে আমরা একটা ডি যোগ করেছি, মানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেহেতু বি আছে তারপরে পাস্ট পার্টিসিপল ফর্মটাই ভার্বের আমরা অ্যাড করলাম বা লিখলাম। তাহলে দেখো, এআই ক্যান নট বি রিপ্লেসড, এআইকে একই জায়গায় নিয়ে যাওয়া যাবে না উইথ হিউম্যান ক্রিয়েটিভিটি। হিউম্যান ক্রিয়েটিভিটি মানে হচ্ছে মানুষের যে সৃষ্টি করার ক্ষমতা, ক্রিয়েটিভিটি মানে হচ্ছে ক্ষমতা। তো মানুষের যে সৃষ্টি, সেই সৃষ্টিটার সঙ্গে কিন্তু এআইকে তুলনা করা যাবে না।
মানে মানুষের মতো এত ভালো সৃষ্টি এআই সেই লেভেলে করতে পারবে না, যদিও এআই অনেক কিছু কাজই মানুষের হয়ে করে দেয় অনেক কম সময়ে এবং কম খরচে। তারপরে সেন্টেন্সটা দেখো, ভবিষ্যতে এটা বিরাট বেকারত্ব ঘটাতে পারে। বেকারত্ব ঘটানো মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট, আমরা কথাটাকে ইউজ করতে পারি। এটা মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা প্রথমেই বলেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটাকে আমরা শর্টে এআই বলবো। তাই দেখো, এআই ক্যান ক্রিয়েট ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট ইন ফিউচার। এখানে ম্যাসিভ মানে হচ্ছে একটা বিশাল, এখানে ম্যাসিভ কথাটা ব্যবহার করাটাই হচ্ছে বেশি সুটেবল। তাহলে ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বিরাট আকারের একটা বেকারত্ব। তাহলে এআই ক্যান ক্রিয়েট ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট ইন ফিউচার। ভবিষ্যতে এআই একটা বিশাল বেকারত্ব সৃষ্টি করতে পারে, কারণ অনেক লোকই নিয়োগ করা যাবে না, অনেক লোকের কাজ এআই একা করে দেবে। সুতরাং সেই জায়গাগুলো আর লোকের প্রয়োজন পড়বে না খরচা করে, তাই লোক কমাতে হবে কোম্পানিগুলোকে, এবং সেই কারণেই সেখানে একটা বেকারত্বের সৃষ্টি হবে। এখানে সম্ভাবনা বোঝাতে সম্ভাবনার মতো যদি এটাকে ব্যবহার করতে হয়, তাহলে ক্যানের জায়গায় মেও ব্যবহার করা যেতে পারে। ইট মে ক্রিয়েট মানে এটা ভবিষ্যতে করতে পারে, একটা সম্ভাবনা বা চান্স বোঝাচ্ছে, সেটাও করা যেতে পারে। এবার শেষ ট্রান্সলেশনটা দেখো, তাই এআইকে বিচক্ষণতার সাথে ব্যবহার করতে হবে এটার সব থেকে ভালো ভালো ফল পাওয়ার জন্য। এটা হচ্ছে কনক্লুশন বলা যেতে পারে, মানে আমরা শেষে জিনিসটা সম্পর্কে কি বলছি বা কি করলে এটার একটা বেটার ফল পাওয়া যাবে, আমরা সেরকম ধরনের জিনিস এখানে বলছি। তাহলে এর ইংলিশটা দেখে নেওয়া যাক। দেখো, আমরা ইংলিশটাকে এভাবে লিখতে পারি, দেয়ারফোর সেহেতু এআই শুড বি অ্যাপ্লাইড উইথ প্রুডেন্স। এআইকে ব্যবহার করা উচিত, শুড বি অ্যাপ্লাইড এটাও কিন্তু প্যাসিভ ফর্মে করা আছে, কিন্তু এটা একটা প্যাসিভ ভয়েসে লেখা আছে। এআই শুড বি অ্যাপ্লাইড, শুড ব্যবহার করা হলো, একটা বি ব্যবহার করা হয়েছে এবং বি আছে বলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হয়েছে। অ্যাপ্লাই হচ্ছে মেইন ভার্ব বা বেস ভার্ব এবং সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাপ্লাইড। সুতরাং এআই শুড বি অ্যাপ্লাইড উইথ প্রুডেন্স। প্রুডেন্স কথাটা মনে হচ্ছে বিচক্ষণতা, বিচক্ষণতার সঙ্গে এআইকে ব্যবহার করতে হবে ফর দ্য বেস্ট রেজাল্ট, সব থেকে ভালো ফলটা পাওয়ার জন্য ভবিষ্যতে। কারণ বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করলেই আমাদের যাতে খুব বেশি আনএমপ্লয়মেন্ট না সৃষ্টি হয়, বা এটাকে ভালোভাবে ব্যবহার করা যেতে পারে, অথবা স্টুডেন্টসদের ক্ষতি না হয়। স্টুডেন্টসেরা এআই পেয়ে গেলে সেই এআইয়ের মাধ্যমে নিজেদের কাজ না করে তাড়াতাড়ি করে তারা এআই দিয়ে কাজটা করে ফেলবে, তাদের হোমওয়ার্ক করার যে প্রবণতা সেটা কমে যাবে। সুতরাং এই সবগুলো বিচার বিবেচনা করে যতটা লিমিটেডভাবে আমরা এআইকে ব্যবহার করতে পারি, ততটাই আমরা বেস্ট রেজাল্ট পাবো এআই এর থেকে। তো এটাই ছিল শেষ সেন্টেন্স। আশা করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে যে এতগুলো ট্রান্সলেশন আলোচনা হলো, এই ট্রান্সলেশনগুলো তোমাদের প্যারাগ্রাফস, এসে, রিপোর্ট বা সামারি ইত্যাদি রাইটিং লিখতে কিন্তু অনেক সাহায্য করবে। তাই সকলকে উপদেশ দিচ্ছি যে এই ছোটো ছোটো যে ইংলিশগুলো তোমরা এই ক্লাস দুটোতে শিখলে, এই ইংলিশগুলোকে তোমরা তৈরি করে ফেলো এবং তোমাদের এগুলো অনেক কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এগুলো তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনকে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ভিডিওগুলো তোমাদের কতটা কাজে লাগলো। সকলকে ধন্যবাদ। আসছি আবার নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও নিয়ে।